এই হলো আমাদের গল্পের নায়ক, যার নাম চেন। হঠাৎ করেই তার গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়ে যায় চেনের। আর তারপর থেকেই অদ্ভুতভাবে প্রত্যেকটা মানুষকে সে হলুদ রঙের হাঁসের রূপে দেখতে পায়। আর শুধু তাই নয়, মানুষ যখন কথা বলে তখন তো সে তার কথা শুনতে পায়, কিন্তু এই হাঁস যখন কথা বলে তখন সে শুধুমাত্র হাঁসের ডাক মানে প্যাক প্যাক শুনতে পায়। এইটা হঠাৎ করেই চেনের সঙ্গে কি শুরু হয়ে গেল সেটা তো চেন নিজেও বুঝতে পারছে না। তো চলো আসল কারণটা আজকের গল্প থেকে জেনে নেওয়া যাক। তো গল্পের শুরুতেই চেনকে দেখা যায় ও তখন ওর অফিসে একটা প্রেজেন্টেশন দিচ্ছিল। আসলে ও একটা বড় ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিতে কাজ করে, যে ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি নতুন নতুন গাড়ি লঞ্চ করে। আর সেই জন্যই আজকে একটা গাড়ি লঞ্চের ব্যাপারেই প্রেজেন্টেশন দিচ্ছিল চেন। কিন্তু চেনের এই বোকা বোকা প্রেজেন্টেশন কারোরই পছন্দ হয় না সেইভাবে। আর এই জন্য সেদিন এমনিতেই চেনের মনটা অনেক খারাপ ছিল, আর তার উপর সেদিন সন্ধেবেলাতেই তার গার্লফ্রেন্ড তার সঙ্গে ব্রেকআপ করে ফেলে। চেনের একটা বাজে স্বভাব রয়েছে, সে প্রচুর পরিমাণে সিগারেট খায়। এরপরে সে তার কিছু বন্ধুদের সঙ্গে চলে যায় একটা বারে, আর সেখানে গিয়ে প্রচুর সিগারেট খেতে থাকে আর মদ খেতে থাকে। আর প্রত্যেকটা বন্ধুকে বলে যে আজকে সন্ধেবেলায় তার গার্লফ্রেন্ড তার সঙ্গে ফাইনালি ব্রেকআপ করে ফেলেছে। তো বন্ধুরা জিজ্ঞাসা করে যে তোর গার্লফ্রেন্ড তোর সঙ্গে ব্রেকআপ করলো কেন? চেন বলে যে সে এত বেশি সিগারেট খায়, তার গার্লফ্রেন্ড এটা মোটেই পছন্দ করে না, আর সেই জন্যই ব্রেকআপ করেছে। তবে তাতে চেনে সেরকম কিছু যায় আসে না, ও ওর গার্লফ্রেন্ডকে ছাড়তে পারবে কিন্তু সিগারেট খাওয়া নয়। এই ছেলেটার নাম হচ্ছে ডং, যে চেনের সব থেকে ভালো বন্ধু। কিছুক্ষণ পরে দেখা যায় যে চেন আসলেই ওর গার্লফ্রেন্ডকে অনেক বেশি মিস করছে, আর সেই জন্য ও একজন সাইকিয়াট্রিস্টের কাছে এসেছে। সেখানে এসে ওর গার্লফ্রেন্ডকে ফোন করতে থাকে, মেসেজ করতে থাকে, তার কোনো উত্তরই তার গার্লফ্রেন্ড দেয় না। চেন তখন সেই সাইকিয়াট্রিস্ট ডাক্তারকে বলে যে আমি আমার গার্লফ্রেন্ডকে সারা জীবনের জন্য ভুলে যেতে চাই, যাতে আমাকে আর কোনো কষ্ট না পেতে হয়। এই ডাক্তার তখন ঠিক করে যে চেনকে কারেন্ট শক দেবে, যাতে সে তার গার্লফ্রেন্ডের কিছু স্মৃতি ভুলে যেতে পারে। কিন্তু চেন তার গার্লফ্রেন্ডের স্মৃতি একটুখানি নয়, পুরোটাই ভুলে যেতে চায়। সেই জন্য পাশে থাকা শকার মেশিনে যে স্টেবিলাইজার ছিল সেটা পুরো ফুলে দিয়ে দেয়। আর ডাক্তার যখনই সেই কারেন্ট শক দেওয়া শুরু করে তখন সেই ভোল্টেজটা তো অনেক বেশি ছিল, আর সেই রুমের ভেতর থেকে চেন খুব বাজেভাবে চিৎকার করে ওঠে, আর বাইরে থেকে চেনের এই বন্ধুরা সমস্ত কিছু শুনতে পায়। এরপরে ডং আর তার বাকি বন্ধুরা চেনকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসে, আর তারপর ডাক্তাররা কোনোভাবে চেনকে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণ পরে ডং এসে চেনকে বলে যে 3 দিন পরে চেনের জ্ঞান ফিরেছে। কিন্তু চেনের এই ডং এর কান্না শুনতে একদম ভালো লাগছিল না, খুব বিরক্ত হচ্ছিল। তখনই ওখানে নার্স একটা ওষুধ নিয়ে চলে আসলে চেন সেই ওষুধটা খেয়ে নেয়। ওষুধটা খেয়ে নেওয়ার পর চেন যখনই সামনে তাকায় ও দেখতে পায় সেই নার্স যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে রয়েছে একটা হলুদ রঙের হাঁস, যেটা দেখে চেন প্রচন্ড অবাক হয়ে যায়। চেন তখন ওই হাঁসের ঠোঁটে ছুলেই তখন নার্স সাথে সাথে ওখান থেকে সরে যায়, মানে চেন নার্সের পরিবর্তে দেখতে পাচ্ছে একটা হলুদ রঙের হাঁস। এমনকি ওখানে দাঁড়িয়ে থাকা ওর 2 বন্ধুকে ও হাঁস রূপেই দেখতে পাচ্ছে, যেটা দেখে ও ভীষণ ভয় পেয়ে যায়। চেন তখন প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে সেই হসপিটালের করিডোরে এদিক ওদিক পাগলের মতো ছুটে বেড়াচ্ছিল, আর ছুটতে ছুটতে ওর প্যান্টটাও খুলে যাচ্ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে হসপিটালে যতজন মানুষ এদিক ওদিক ঘুরছিল সবাইকেই ও হাঁস রূপেই দেখতে পাচ্ছিল। আর শুধু তাই নয়, হাঁসগুলো প্যাক প্যাক করে একে অপরের সঙ্গে কথাও বলছিল। তখনই চেনকে ধরার জন্য ওর বন্ধুরা চেনের দিকে ছুটে আসতে লাগলে চেন তো দেখতে পায় একগুচ্ছ হাঁস ওর দিকে ছুটে আসছে। এরপর চেন একটা ওয়াশরুমের ভেতরে গিয়ে লোকায় আর বলে যে আমি বুঝতে পারছি ওই হলুদ রঙের ক্যাপসুলটা খাওয়ার পর থেকে আমার সঙ্গে এটা শুরু হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওটা ক্যাপসুলের জন্য হয়নি, ওটা ক্যাপসুলের ওই রংটার জন্য হয়েছে। মানে এরপর থেকে চেন যখনই হলুদ রং দেখতে পায় ও তখন মানুষ দেখার পরিবর্তে হাঁস দেখতে পায়, আর এটা ওর সঙ্গে 10 থেকে 30 মিনিট পর্যন্ত চলতে থাকে। আর সেই জন্যই কোনো হলুদ রঙের জিনিসের দিকে চেন তাকাতেই পারবে না, একবার চোখে পড়লেই ব্যাস সব কিছু ওলট পালট হয়ে যাবে। আর এই সমস্ত কথা চেন তখন ডাক্তারকে বলছিল। আসলে এই সমস্যাটা শুরু হয়েছে ওই কারেন্ট শক খাওয়ার পর থেকে। তো ডাক্তারও বুঝতে পারে এটা আসলে একটা মানসিক সমস্যা। ডাক্তার চেনের এই সমস্ত কিছুই ডংকে জানায়। এমন অদ্ভুত জিনিস শুনে ডং সেও খুব অবাক হয়ে যায়। ডং এর পেছনেই বাইরে ওখানে বসেছিল চেন। চেন তখন হাতে দেখতে পায় হসপিটালের হলুদ রঙের ব্যান্ড লাগানো রয়েছে, ব্যাস। আর তারপরে ও যখন সামনে দেখতে পায় ডাক্তার আর ডং এর পরিবর্তে দেখে 2টো হাঁস একে অপরের সঙ্গে কথা বলছে। সব থেকে মজার ব্যাপার এটা যে চেনের পর থেকে একগুচ্ছ হাঁসের সঙ্গে বাসে যাতায়াত করে। দেখতে পায় হাঁস বাস চালাচ্ছে, যেগুলো দেখতে চেনের একদমই ভালো লাগে না। ও যেন কিছুতে এই জিনিসগুলো মেনেই নিতে পারে না।
তারপর একদিন চেন খাবার অর্ডার করে অনলাইনে, আর সেই ডেলিভারি দিতে আসে হলুদ রঙের পোশাক পরে। আর চেন যখনই সেই ডেলিভারি ম্যানকে এক বড়কের জন্য দেখতে পায়, তারপর থেকে ডেলিভারি ম্যানকেও সে হাঁস হিসেবেই দেখে। সব থেকে চিন্তার বিষয় হচ্ছে অফিসে কাজ করা, ওকে তো কাজ করতেই হবে, সেই জন্য ও তো কারোর দিকে তাকাতেও পারে না ঠিকভাবে। শপিং করতে আসলে সে গ্রসারি স্টোরেও চারিদিকেও দেখতে পায় না, মাথা নিচু করে করে হাঁটে। তবে একটা জিনিস দেখে ওর মাথায় বুদ্ধি আসে। চেন সেই শপিং মল থেকে কিনে নেয় একটা লাল রঙের চশমা, যেটা পরলে হলুদ রঙের জিনিস আলাদা করে বোঝাই যাবে না। কিন্তু ক্যাশিয়ারের কাছে বিল করার সময় সেটা তো স্ক্যান করতেই হবে। আজকে শপিং মলে সেলের জন্য সবাইকে ফ্রি গিফট দেওয়া হচ্ছিল, আর তেমনই আজকেও, কিন্তু এটা ছিল হলুদ রঙের। ব্যাস, চেন তখন সাথে সাথে শপিং মলের প্রত্যেকটা মানুষকে হাঁস হিসেবেই দেখতে পায়। তখনই অফিসের বস ওকে ফোন করলে ও সেই বসের গলার শব্দটা শোনার পরিবর্তে প্যাক প্যাক শুনতে পায়। মানে কি একটা অবস্থা, বস কি না কি বলছে সেটাও বুঝতে পারছে না, শুনতেও পাচ্ছে না। এরপরে এমনই একদিন চেন অফিসের একটা মিটিং অ্যাটেন্ড করছিল, আর তখন ও লাল রঙের সেই চশমাটা পরেছিল। তখনই ওই অফিসের বস চলে আসে চেনের পাশে, আর চেনকে বলে যে এইরকম সুপার মডেলের মতো চশমা পরে মিটিং কেন অ্যাটেন্ড করছে চেন। তো এটা শোনার পরে চেন চশমাটা খুলে ফেলে। এই বস আরও বলে যে এই কোম্পানি থেকে কিছু এমপ্লয়ীদের ছাঁটাই করে দেওয়া হচ্ছে, তবে বস পার্সোনালি চেনকে এই কোম্পানিতে রাখার জন্য রেকমেন্ড করেছে। এরপরেই ওদের কোম্পানি থেকে যে নতুন গাড়ি লঞ্চ হচ্ছে সেই ছবিটা যখনই দেখানো হয়, দেখা যায় ওই গাড়িটার রংটা হলুদ। এটা দেখার সাথে সাথে চেন তো মাথা নিচু করে নেয়, কিন্তু যা হওয়া সেটা হয়েই যায়। ওই যে একটু দেখলো তাতেই ও চারিদিকে সব মানুষকে হাঁস রূপেই দেখতে পাচ্ছে। আর সব থেকে দুঃখের কথা এটাই যে আজকে প্রেজেন্টেশন ভালো দিতে না পারার জন্য ওকে এই কোম্পানি থেকেই ছাঁটাই করে দিয়েছে। চেন যখন মন খারাপ করে বসেছিল, তখনই ডং আসে ওর সঙ্গে দেখা করতে। চেন তখন ডংকে সমস্তটা জানায় যে ওর চাকরিটা চলে গেছে। ডং বলে তার কাছে নাকি একটা চাকরির খোঁজ রয়েছে, কিছু কুকিং নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে মানুষ রয়েছে, তাদের সঙ্গেও কাজ করার সুযোগ পেতে পারে। তো চেন এটাতে রাজি হয়ে যায়। পরের দিন সকাল হয়ে গেলেই চেন ডংয়ের দেওয়া সেই ঠিকানায় চলে আসে। ওখানে যে রুমটাতে কাজের জায়গা ছিল সেখানে ঢুকতে অনেক টেনশন হচ্ছিল চেনের, কারণ নতুন একটা জায়গা, নতুন অনেক মানুষ। এরপর চেন ওখানে চলে আসে আর ল্যাপটপ নিয়ে কাজ করা শুরু করে। এখানে রান্না করা বিষয় নিয়ে কিছু জিনিস ভিডিও করা হবে, আর এগুলোই সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়। যেখানে নতুন চ্যানেলের জন্য লোগো বানাচ্ছিল চেন। আর তখন চলে আসে আমাদের গল্পের ফিমেল লিড, যার নাম জিয়া। জিয়া এসে খুব কটর কটর করে কথা বলতে থাকে চেনের সঙ্গে, যে লোগো ভালো না হলে চেনকে এই কাজে রাখা হবে না। চেন খুব অবাক হয়ে যায় যে এত সিরিয়াস একটা মেয়ে। ভিডিও শুরু করার আগে জিয়া তখন কিছুটা ড্রিঙ্ক করে নেয়। এরপরে শুটিং শুরু হয়ে যায়। জিয়া তখন কিছুতেই লাইনগুলো পরপর মনে করে বলতেই পারছিল না, আর সেই জন্যই সবাই মিলে অনেক হাসাহাসি করছিল। দূর থেকে চেন এটা দেখে অবাক হয়ে যায় যে জিয়া হাসছে, কারণ কিছুক্ষণ আগে ভীষণ সিরিয়াস মোডে ছিল জিয়া। এরপর শুটিং চলতে চলতে জিয়া সেই শুটিংয়ের ভেতরেই রান্না করছিল, আর চেন দূর থেকে জিয়াকে হা করে দেখছিল। প্রথম দেখাতেই জিয়াকে চেনের বেশ পছন্দ হয়ে যায়। সেদিনের মতো শুটিং মোটামুটি শেষ হয়ে গেলে জিয়ার হাতে তৈরি রান্না করা খাবারটা একজন নতুন কাউকে টেস্ট করতে হবে, আর সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোডও করা হবে। সে বলবে সত্যি সত্যি যে জিয়ার হাতের রান্নাটা কেমন হয়েছে। যেহেতু আজকে চেন এখানে নতুন এসেছে, তাই চেনকে এই দায়িত্বটা দেওয়া হয়। প্রথমে চেন রাজি হয় না, তবে সবাই রিকোয়েস্ট করাতে চেন রাজি হয়ে যায়। চেন যখনই জিয়ার হাতে বানানো ওই খাবারটা খায়, ওর তো এটা ভীষণ ভীষণ বাজে লাগে, আর ও এটা বলেই দেয় যে এটা প্রচণ্ড বাজে খেতে। এত বাজে খাবার খেয়ে চেনের অবস্থা তো যা তা হয়ে যায়। তারপরে আবার সেখানকার ডিরেক্টর চেনকে জানায় এটার টোটাল 6টা এপিসোড রয়েছে, আর 6টা এপিসোডেই চেনকেই এই খাবার টেস্ট করতে হবে। যেটা জানার পর চেন তাড়াতাড়ি করে ডংকে ফোন করা শুরু করে, কারণ এখানে চেন আর কাজ করবে না, কারণ এত বাজে রান্না ওকে প্রত্যেক দিন টেস্ট করতে হবে। ডং বলে ও যেখানে রয়েছে সেখানে নাকি এখন টাইফুন চলছে, সেই জন্য সিগন্যালও ভীষণ খারাপ। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন টাইফুন চলার সিজনই নয়। আর এরকমভাবেই প্রত্যেক দিন চেন চলে আসে সেই অফিসে, আর সেখানে জিয়া নিজের হাতে রান্না করে, শুটিং করে। আর সেই রান্না করা খাবার প্রত্যেক দিন চেনকে খেয়ে বলতে হয় সেটা আসলে কেমন খেতে হয়েছে। কিন্তু আসল ব্যাপার প্রত্যেক দিনই সেই খাবারগুলো এতটাই জঘন্য হয় যে কোনো দিনই চেন সেটা সহ্যই করতে পারে না। আর এরকম খাবার টেস্ট করার ভিডিওগুলো যখন সোশ্যাল মিডিয়াতে, টিকটকে আপলোড করা হয়, তখন সেই ভিডিওগুলোও ভাইরাল হয়ে যায় একদম, আর প্রচুর প্রচুর লাইক, কমেন্টস পাওয়া শুরু হয়। আর এই ভিডিও চলার মাঝে মাঝেই ও যখনই ডংকে ফোন করে, ডং কিছুতেই ওর সঙ্গে যোগাযোগ করতেই চায় না। তো বোঝাই যায় ডং এখানে চেনকে জেনে শুনেই পাঠিয়েছে।
এমনই একদিন চেন আবারও সেই অফিসে চলে আসলে তখন ওর সামনে থেকে একজন হলুদ ড্রেস পরে ডেলিভারি ম্যান চলে যায়, যেটা দেখে চেন ভীষণ ভয় পেয়ে যায়। আর সেই সময় চেন চশমাও পরেছিল না। আর ব্যাস, সেই ডেলিভারি ম্যান হয়ে যায় একটা হলুদ রঙের হাঁস। চেন তখন দরজা খুলে ভেতরে দেখতে পায় সব মানুষ হাঁস হয়ে গেছে। এখন চেন কি করবে? এখন প্রায় 30 মিনিট ওকে এখানেই দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে সবকিছু ঠিক হওয়া পর্যন্ত। সেই সময় ওখানে জিয়া চলে আসে, কিন্তু অদ্ভুতভাবেই জিয়াকে সেই সময় ও হাঁস না দেখে জিয়া হিসেবেই দেখছে, যেটা দেখে চেন হঠাৎ করেই অবাক হয়ে যায়। জিয়া তখন চেনকে ভেতরে আসতে বলে। চেন তারপর যখন ভেতরে চলে আসে তখন সবাইকে ও মানুষ হিসেবেই দেখতে পায়। এটা দেখে চেন খুব অবাক হয়ে যায় যে এত তাড়াতাড়ি তার এটা তো ঠিক হয়ে যাওয়ার কথা নয়, কারণ এটা ঠিক হতে 10 থেকে 30 মিনিট সময় লাগে। কিন্তু তখন ওখানে আরও দুটো হাঁসকে দেখে চেন প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে যায় যে এখন হাঁস আর মানুষকেও একসঙ্গে দেখতে পাচ্ছে। তবে অনেকক্ষণ দেখার পর হাত দিয়ে ও বুঝতে পারে এগুলো আসলেই হাঁসের একটা মূর্তি, মানে মানুষ থেকে হওয়া হাঁস নয় এরা। সেদিন রাত হয়ে গেলে চেনকে সবাই জানিয়ে দেয় যে কালকে থেকে চেনকে এখানে আর আসতে হবে না, কারণ শুটিং শেষ হয়ে গেছে। জিয়া তখন চেনকে বলে অনেক রাত হয়ে গেছে যখন, আমি তোমাকে বাড়ি অবধি ড্রপ করে দিচ্ছি। চেন প্রথমে রাজি না হলেও জিয়া ওকে গাড়িতে উঠিয়ে নেয় আর তারপর একসঙ্গে ওরা যেতে থাকে। জিয়া বলে আমি যে রান্নাগুলো করি সেগুলো সত্যি কি এতটা খারাপ খেতে? এটা শুনে চেন চাপে পড়ে যায়, হ্যাঁ বলবে নাকি না। চেন বলে না না, অতটাও খারাপ নয়, যেটা শুনে জিয়া হাসে। আর জিয়ার মুখে এরকম হাসি দেখে চেনেরও খুব মন ভালো হয়ে যায়। সিগনালে যখন ওদের গাড়িটা দাঁড়ায় তখনই সেই গাড়িটার সামনে থেকে হলুদ রঙের একটা গাড়ি চলে যায়, যেটা দেখা মাত্রই চেন তাড়াতাড়ি করে মাথাটা নিচু করে নেয়। জিয়া জিজ্ঞাসা করে কি হয়েছে। চেন তখন অদ্ভুতভাবে জিয়াকে হাঁস হিসেবে না দেখে জিয়াকেই দেখতে পায়, আর বাইরে তাকিয়ে দেখে প্রত্যেকটা মানুষকেও স্বাভাবিকভাবেই দেখে। যেটা দেখে চেন ভীষণ অবাক হয়ে যায়, এটা কিভাবে হলো? হলুদ রঙের জিনিস দেখার পরেও সমস্ত কিছুকে ও ঠিকভাবে দেখছে কিভাবে? চেন তখন বলে যে ও আসলে ঘাড়ের এক্সারসাইজ করছিল, সেই জন্যই মাথাটা নিচু করেছিল। সেদিন বাড়িতে এসে চেন টিভিতে কিছু ডাক্তারের পরামর্শ শোনে। সেখানে ডাক্তাররা বলছিল যে এমন যদি কিছু তোমাকে ওই হ্যালুসিনেশন দেখার জন্য আটকায় তাহলে সেই জিনিসটাকে তোমার রোজ দেখা উচিত, তাহলে হয়তো তোমার এই হ্যালুসিনেশন কেটে যাবে। চেন এটুকু তো বুঝতে পেরেছে যে জিয়াকে দেখার পর থেকেই সে ওই হাঁসগুলোকে আর দেখছে না। এরপরে চেন সত্যি সত্যি ডংকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে ডং তখন বাস্কেটবল খেলতে ব্যস্ত ছিল। ওখানেই তখন চেন খুঁজতে খুঁজতে চলে আসে আর ডংকে হেসে খুব পেটায়, কারণ ডং ইচ্ছে করে ওকে পাঠিয়েছিল ওখানে। তার উপরে 7 দিন ডং কোনোভাবে যোগাযোগ করেনি চেনের সঙ্গে। ডং তখন চেনের কাছে অনেকবার করে সরি বলতে থাকে। চেন তখন ডংয়ের থেকে জিয়ার উইচ্যাট নাম্বারটা চেয়ে নেয়। এরপর চেনকে দেখা যায় রাস্তার ধারের একটা ধাবাতে বসে অপেক্ষা করছিল জিয়ার জন্য, আর সেই সময় ওখানে জিয়া চলে আসে। আসলে ডংয়ের থেকে উইচ্যাট নাম্বার চেয়ে ও জিয়ার সঙ্গে দেখা করছে। চেন আসলে এটা পরীক্ষা করার জন্য জিয়াকে ডেকেছে যে সত্যি সত্যি জিয়া তার সামনে থাকলে সে সমস্ত কিছু ঠিকঠাক দেখতে পায়, মানে হলুদ রঙের জিনিস দেখলেও সে আর কোনো হাঁস দেখতে পায় না। তখনই চেন সাহস নিয়ে চারিদিকে থাকা বিভিন্ন হলুদ রঙের জিনিসের দিকে তাকাতে থাকে, তো সত্যি সত্যি হলুদ রঙের দিকে তাকানোর পরেও ও হাঁস দেখতে পাচ্ছে না। এটা দেখে চেন অনেক অবাক হয়ে যায়, তাই চশমাটা ওখানে খুলে রাখে। আজকে চেন সে তো ভীষণ খুশি হয়ে গেছে যে ফাইনালি তার এই রোগটা চলে যেতে চলেছে। আর চেনের এই অদ্ভুত বিহেভিয়ার দেখে জিয়া প্রচণ্ড অবাক হয়ে যায়। তখনই জিয়ার কাছে একটা ফোন কল আসে আর সেটা ধরার জন্য জিয়া ওখান থেকে একটু দূরে চলে যায়। ব্যাস, চেন তখনই সমস্ত কিছু আবারও হাঁস রূপেই দেখতে থাকে। এমনকি সামনে যে ওয়েটার ছিল তাকেও হাসি দেখতে পাচ্ছে। ওয়েটার বলছে যে খাবারটা কেমন হয়েছে, তার কি আর কিছু দরকার, কিন্তু হাঁসের মুখ থেকে প্যাক প্যাক শোনা ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছে না চেন। তখনই ওখানে আবার জিয়া চলে আসলে সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যায়। চেন তখন একদম নিশ্চিত হয়ে যায় যে জিয়া সামনে থাকলেই সে আর কাউকে হাঁস হিসেবে দেখতে পাবে না, হলুদ রং দেখলেও। কিন্তু জিয়া তার চোখের সামনে থেকে সরে গেলেই তার এই সমস্যাটা আবারও শুরু হয়ে যাবে। সেদিন রাতে ডিনারটা চেন আর জিয়া একসঙ্গে করে আর ওরা দুজনে একে অপরের সঙ্গে অনেক গল্প করছিল। এদিন রাত হয়ে গেলে চেন বাড়িতে এসে টিভিতে জিয়ার ওই ভিডিওগুলো দেখতে থাকে। সেই সময় ডং আসে। ডং আসলে চেন ডংকে সমস্তটা জানায় যে জিয়া আসলে ওর জন্য কতটা উপকারী। ডং তখন বলে যে তাহলে জিয়ার সঙ্গে তোকে বেশি বেশি করে থাকতে হবে, তাহলে হয়তো তোর এই রোগটা চলে যাবে। ডং আরও বলে যে চেন যদি চায় তাহলে ওদের সঙ্গে আবারও কাজের সুযোগ চেনের করে দিতে পারে। তো এটা শুনে চেন তাতে রাজি হয়ে যায়।
পরের দিন সকাল হয়ে গেলে চেন আবারও ওদের সঙ্গে কাজ করতে চলে আসে, আর তাতে করে চেন তো ভীষণ খুশি। আর জিয়া সেও কেমন চেনের দিকে যেন অদ্ভুত হয়ে তাকিয়েছিল। আর চেন যে ওদের সঙ্গে আবারও কাজ করতে এসেছে সেটা দেখে জিয়াও কিন্তু ভীষণ খুশি হয়েছে। সেদিন রাতে ওরা সবাই এই মজাটাকে সেলিব্রেট করার জন্য চলে আসে একটা বারে, আর সেখানে সবাই মিলে অনেক মজা করতে থাকে একসাথে। আর এরপর থেকে চেন তারও মুড এখন থেকে খুবই ভালো থাকছে, সমস্ত কাজ সে মন দিয়ে করতে পারছে। আর বাড়িতে যখন সে জিয়ার সামনে থাকে না তখন সারাক্ষণ সে জিয়ার ভিডিও দেখছে। একদিন কাজ অনেক আগে শেষ হয়ে গেলে চেন গিটার বাজিয়ে সবাইকে গান শোনাচ্ছিল, আর একটু দূরে বসেই সেখানে জিয়া সেই গান শুনছিল। আর হঠাৎ করে জিয়া যেন অনেকটা ইমোশনাল হয়ে যায়, আর চেনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। চেন সে এখন এতটাই সাহসী হয়ে গেছে যে চশমা ছাড়াই রাস্তাতে বের হয়। চারিদিকে হাঁস দেখলেও সে এখন আর নতুন করে ভয় পায় না আগের মতো। এখন এটাও সে স্বাভাবিক হিসেবেই মনে করছে। যেদিন থেকে জিয়া চেনের জীবনে এসেছে সেদিন থেকে চেনের সঙ্গে সমস্ত কিছু ভালো হচ্ছে, আর চেন সে এখন ভীষণ ভীষণ হ্যাপি রয়েছে। এমনই একদিন সকালবেলা চেন যখন চলে আসে কাজের জায়গায়, সেখানে জিয়া নতুন একটা লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেয় চেনের। এই লোকটার নাম হচ্ছে জিমি। কিন্তু এরপর থেকেই জিমি আর জিয়া একে অপরের সঙ্গে অনেক কথা বলতে থাকে কাছাকাছি এসে, যেটা দূর থেকে দেখে কিছুতেই সহ্য করতে পারছিল না চেন। ওর প্রচণ্ড জেলাস ফিল হচ্ছিল। আর তারপর থেকে চেন নিজের কোনো কাজেও মন দিতে পারছে না, বারবার করে জিমি আর জিয়ার দিকেই তাকিয়ে থাকে। সেদিন রাতে ডংকে এই সমস্ত ব্যাপারেই চেন বলে দেয়, আর এটাও বলে যে মনে হচ্ছে আমি জিয়াকে ভালোবেসে ফেলেছি। এটা শুনে ডং ভীষণ খুশি হয়ে যায়। ডং তখন চেনের থেকে ফোনটা নিয়ে নেয় আর জিয়াকে মেসেজ করতে শুরু করে। চেন তখন এসে ডংকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ডং সে তো মেসেজ করতেই থাকে। এইভাবেই ডং চেন আর জিয়াকে একটা দিন বেরোনোর জন্য ডেট ঠিক করে দেয়। তাতে চেন মনে মনে বেশ খুশিই হয়। পরের দিন জিয়ার সঙ্গে দেখা করার জন্য চেন চলে আসে জিয়ার বাড়িতে, আর সেখানে ঢোকার আগে চুলটা একটু স্টাইল করে নিচ্ছিল, কিন্তু জিয়া সেই সময় বাড়ির বাইরেই ছিল। এই জন্য তখন ওরা দুজন মিলে একসঙ্গে বাড়িতে আসে। জিয়ার বাড়ির লিভিং রুমে ঠিক একই রকমের দেখতে একটা হাঁস ছিল, যেরকম হাঁস সব সময় দেখে চেন। সেই সময় জিয়া জিজ্ঞাসা করে, তুমি কি রান্না করতে জানো? চেন বলে হ্যাঁ। জিয়া বলে তাহলে আমার জন্য একটু নুডলস বানাও। এরপরে চেন রান্নাঘরে চলে আসে আর জিয়ার জন্য নুডলস বানানো শুরু করে, তবে নুডলস বানানোটা একটু অন্য রকম করে বানায়। কিছুক্ষণ পরে জিয়া স্নান সেরে যখন বাইরে চলে আসে তখন চেন সেই নুডলসটা জিয়াকে খেতে দেয়, যেটা দেখে জিয়া সে তো ভীষণ খুশি হয়ে যায়। আর তারপরেই সেই নুডলসটা টেস্ট করা শুরু করে। কিন্তু নুডলসটা খাওয়ার পরই হঠাৎ করেই জিয়া ইমোশনাল হয়ে যায়, আর ওর চোখ থেকে জল পড়তে থাকে, যেটা দেখে চেন অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে কি হয়েছে। জিয়া বলে এটা একটু ঝাল হয়ে গেছে, সেই জন্যই ওর এরকম হচ্ছে। তারপরে সেই নুডলসটা খুব ভালোভাবে খেতে থাকে জিয়া। সেদিন সন্ধ্যা হয়ে গেলে ওরা দুজনে একসঙ্গে বেরোয়, আর তখন ওদের দুজনে হাত দুটো খুব কাছাকাছি ছিল। এরপরে ওরা দুজনে চলে আসে সিনেমা দেখতে। তখন চেনের জিয়ার হাতটা ধরতে ভীষণ ইচ্ছে করছিল, কারণ সে তো জিয়াকে ভালোবেসে ফেলেছে। কিন্তু চেন এটাও জানে যে জিয়া অনেক সিরিয়াস একটা মাইন্ডের মেয়ে, তাই জিয়ার হাত ধরলে জিয়া নিশ্চয়ই অনেক রেগে যাবে। জিয়া বলে তোমার কি মনে হয় আমি একটা অদ্ভুত মেয়ে? চেন বলে না না, তুমি কেন অদ্ভুত হতে যাবে? জিয়া বলে তাহলে তুমি আমাকে কিস করছো না কেন? এটা শুনে খুব অবাক হয়ে চেন জিয়ার দিকে তাকায়। তখনই জিয়া হেসে ওঠে, বলে আমি আসলে মজা করছিলাম। আর ওই সিনেমাটাতেও তখন একটা কিসিং সিনই চলছিল। চেন অনেক নিশ্চিন্ত হয়, কারণ হঠাৎ করে জিয়া যখন কিস করতে বলেছিল ও একদম ভীষণ ঘাবড়ে গেছিল। পরের দিন জিয়া ওর বাড়িতে ব্যালকনিতে একা একা মন খারাপ করে দাঁড়িয়েছিল। ওর মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে কিছু তো একটা কষ্ট জিয়ার মনে রয়েছে, যে কষ্টগুলোর কথাও কিছুতেই ভুলতে পারছে না। এরপরে একদিন হঠাৎ করেই চেনকে একটা মেসেজ করে ডাকা হয়, আর চেন তারপর চলে আসে একটা কলেজ ক্যাম্পাসে। ওখানে অনেকক্ষণ আগেই জিয়া অপেক্ষা করছিল। জিয়া বলে আজকে এই কলেজের রুফটপেই ওরা শুটিং করবে, যেহেতু চেন আর জিয়া দুজনের ভিডিও অনেক ভাইরাল হয়েছে তাই ওরা আরো অনেক বেশি করে কন্টেন্ট বানাবে, সেগুলোতেও অনেক ভিউজ আসবে। চেন তখন বলে যে এই কলেজেই ও পড়াশোনা করতো আর গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। ডিরেক্টর তখন চেনকে একটা স্ক্রিপ্ট দিয়ে দেয়, আর এগুলোই ওকে মুখস্থ করতে হবে। সন্ধ্যা হয়ে গেলে ডিরেক্টর সিনটা বুঝিয়ে দিচ্ছিল যে সিনে জিয়ার মন অনেক খারাপ, সে সুইসাইড করার চেষ্টা করবে। আর তখন ওখানে চেন যাবে আর জিয়াকে অনেক মোটিভেশনাল কথা বলবে, সেই কথাগুলো বলে সে জিয়াকে বাঁচিয়ে নেবে। কিছুক্ষণ পরে শুটিং শুরু হয়ে যায়, কিন্তু চেন কিছুতেই ভালো অ্যাক্টিং করতে পারছিলই না। ওখানে যে স্ক্রিপ্টগুলো ছিল সেখানে একটা স্টোরি ছিল,
সেই স্টোরিতে বিভিন্ন রকমের পশুদের বিভিন্ন রকমের কথা ছিল, কিন্তু চেন সেগুলো ভালো করে মুখস্থই করতে পারছিল না আর অ্যাক্টিংও ঠিক করে করতেই পারছিল না। সবার ওই জন্য অনেক বিরক্তি লাগছিল, কারণ বারবার কাট হতে হচ্ছিল। ডিরেক্টর তখন 15 মিনিটের ব্রেক দিলে চেন আবারও ওই স্ক্রিপ্টটা পড়তে শুরু করে। জিয়া তখন দূর থেকে চেনের দিকে অবাক হয়ে তাকিয়েছিল। আর তারপর কিছুক্ষণ পরে সেই শুটিংটা আবারও হয়, আর এবার খুব ভালোভাবে অ্যাক্টিং করতে পারে চেন। এই শুটিংটা চলার সময় দেখে বোঝাই যাচ্ছে না যে চেন আসলে অভিনয় করছে, আর জিয়া চেনের দিকে যেন অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে ডং একদিন দেখা করেছিল জিয়ার সঙ্গে। ডং বলেছিল জিয়া যেন চেনকে সাহায্য করে, কারণ জিয়া যখন চেনের সামনে থাকে চেন তখন আর হাস দেখতে পারতো না। ডং জিয়াকে নিয়ে এরপর চলে যায় সেই ডাক্তারের কাছে, আর ডাক্তার পরামর্শ দেয় জিয়াকে জিয়া যেন চেনের সঙ্গে বেশি বেশি করে সময় কাটায়, তাহলে হয়তো চেন সত্যি সত্যি সুস্থ হয়ে যাবে। আর এই যে কাজের সুযোগ, এই বারবার করে শুটিং করার জন্য কলেজে ফিরে আসা, এই সমস্ত কিছুই জিয়া করছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী, যাতে চেন তাড়াতাড়ি করে সুস্থ হতে পারে। সেদিন শুটিংটা যখন শেষ হয়ে যায় জিয়া তখন ভীষণ ভীষণ কান্না করছিল। সেটা যে কেন কিছুক্ষণ পরেই তোমরা জানতে পারবে। তবে চেন কিন্তু এইসব ব্যাপারে কিছুই জানে না। চেন একদিন নতুন একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসে, কিন্তু ও ব্যাগ থেকে চশমাটা বার করে দেখতে পায় ওটা ভেঙে গেছে। আর সেই সময় ইন্টারভিউ রুমের বাইরেই ও ছিল। সেই সময় ওর পুরনো কোম্পানি যে বস ছিল সে চেনকে এই কোম্পানিতে যোগ দেওয়ার জন্য ডাকে, আর বলে সে যদি আজকে ভালো করে প্রেজেন্টেশন দিতে পারে তাহলে চাকরি কনফার্ম। এরপর চেন চলে আসে সেই পুরনো অফিসে, সেখানে এক একজন নতুন করে প্রেজেন্টেশন দিচ্ছিল, আর এটাই ছিল তাদের ইন্টারভিউ। এইবার সময় চলে আসে যখন চেন ইন্টারভিউ দেবে, কিন্তু ওর পেছনে যে হলুদ রংটাই রয়েছে। কিন্তু আজকে থেমে না থেকে চেন তখন শুরু করে ওর প্রেজেন্টেশন। এমনই প্রেজেন্টেশন দেওয়ার সময় পেছনে তাকিয়ে ও যখন হলুদ রংটা দেখতে পায় তখন চেন প্রচণ্ড ঘাবড়ে যায়, কারণ এখন অফিসের অনেক লোক রয়েছে ওর সামনে। আর সামনে তাকিয়ে দেখে যে সমস্ত লোকেরা ওখানে হাঁস হয়ে গেছে, আর সব হাঁসগুলো ওর দিকেই তাকিয়ে রয়েছে। এটা দেখে চেন ভীষণ পরিমাণে চিন্তা করতে থাকে, ঘাবড়ে যায়। মনে পড়তে থাকে ওর জিয়ার কথা। জিয়ার মুখটা ওর চোখের সামনে ভেসে ওঠে, যার মুখটা ভেসে উঠলে সে অনেকটা সাহস পায়। জিয়ার মুখটা মনে পড়ার পরেই চেন অনেকটা সাহস পেয়ে যায়, আর এবারে ও প্রেজেন্টেশনটা চালিয়ে যেতে থাকে। আর কেউ এবারে বুঝতেই পারে না যে চেন আসলে ঘাবড়ে আছে। আর চেন আজকে প্রেজেন্টেশনটা এতটাই সুন্দর দেয় যে ওখানে থাকা সবাই সেই প্রেজেন্টেশনে হাততালি দেয়। নতুন করে আবার চাকরিটা ফিরে পেয়ে চেন সেদিন রাতে সেই সবাইকে ট্রিট দেয়। জিয়া তখন চেনের দিকেই অবাক হয়ে তাকিয়েছিল। আজকের এই ডিনারে সবাই ভীষণ খুশি। তখনই জিয়া ওখানকার যে ডিরেক্টর তার কানে কানে কিছু একটা কথা বলে। চেন সেটা শোনার চেষ্টা করে, কিন্তু এতজনের কথার মাঝখানেও বুঝতে পারে না। ডিরেক্টর তখন বলে যে জিয়া কিছু একটা অ্যানাউন্স করবে। জিয়া বলে ওরা এতদিন ধরে যে ভিডিওগুলো বানিয়েছে সেই ভিডিওগুলো কোনো কারণে ভায়োলেন্সের শিকার হয়েছে সোশ্যাল মিডিয়াতে, আর সেই জন্য সেই সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দিয়েছে এবং চ্যানেলটাও ডিলিট হয়ে গেছে। যেটা শুনে ওখানে থাকা সবাই ভীষণ শকড হয়ে যায়। জিয়া আরও বলে যে এরপর সে আর কখনো এরকম সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাবে না ঠিক করেছে, আর সেই জন্যই তাদের যেই গ্রুপটা বানানো হয়েছিল সেটাও এবারে ভেঙে যাবে, কারণ জিয়া আর তো শুটিং করবে না, তাই এই গ্রুপে সে আর থাকবেও না। এটা শুনে একেবারে অবাক হয়ে যায় চেন। সে জিয়ার সঙ্গে আর সময় কাটাতে পারবে না, কিন্তু চেন তখন এতটা কষ্ট পেয়েছে সেটা জিয়ার সামনে কিছুতেই প্রকাশ করে না, আর একটা ক্যাজুয়াল অ্যাটিটিউড দেখাতে থাকে। জিয়া এই গ্রুপটা থেকে বেরিয়ে যাবে বলে ওখানে সবাই ভীষণ ইমোশনাল হয়ে যায়। জিয়া তখন সবার শেষে চেনের কাছে আসে থ্যাংক ইউ জানাতে। চেন আজকে জিয়াকে কি কথা বলবে ও কিছু বুঝতেও পারে না, ও জিয়ার দিকে অবাক হয়ে খালি তাকিয়েই থাকে। জিয়া তখন ওখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে ওর কিছু একটা মনে পড়ে যায়, আর তারপর ও আবারও চেনের দিকে তাকায়, আর চেনের খুব কাছে এসে চেনকে প্রথমবারের মতো কিস করে। আর তাতে চেন জিয়াকে একটা বারের জন্যও আটকায় না। তো বোঝা যায় এতদিন সময় কাটানোর পরে জিয়া সেও চেনকে ভালোবেসে ফেলেছে। কিস করার পরে জিয়া বলে সরি, আসলে আমি অনেকটা মাতাল হয়ে গেছি, তো তাই ভুল করে ফেলেছি। কথাটা বলার পরে জিয়া ওখান থেকে বাকিদের কাছে চলে যায়, আর ওখানেই অবাক হয়ে দাঁড়িয়ে থাকে চেন। এরপরে চেন ওদের সবার একসঙ্গে ছবি তুলে দেয়, আর তারপরে চেন ওদের সাথে যুক্ত হয়। আজকে এটাই হচ্ছে ওদের একসঙ্গে শেষ ছবি। এরপর থেকে জিয়ার সঙ্গে চেনের আর কোনোভাবেই দেখা হয় না, কথাও হয় না। সেই জন্য চেন সবসময় ফোনে জিয়ার সেই ভিডিওগুলো দেখতে থাকে, আর এইভাবেই প্রচণ্ড পরিমাণে জিয়াকে মিস করতে থাকে। একদিন চেন জিয়াকে ফোন করে ওর সঙ্গে দেখা করার জন্য, কিন্তু কিছুতেই ফোনে পাচ্ছিল না।
নাম্বারটা নাকি এখন এক্সিস্ট করে না, এটাই বলছিল। যেটা দেখে চেন বেশ চিন্তায় পড়ে যায়। চেন যখন নুডলস খেতে যাবে ওর তখন মনে পড়ে ও নিজের হাতে নুডলস বানিয়ে খাইয়েছিল জিয়াকে। জিয়া ওর কাছে নেই, তাই এখন ও চারিদিকে সেই আগের মতোই আবার হাঁস দেখতে পাচ্ছে। চেনের জীবনটা ঠিক যেন সেই আগের মতোই হয়ে গেছে। আর সেই জন্যই চেন নতুন করে একটা লাল রঙের চশমা কিনেছে, আর সেটা পরে সে সবসময় বাইরে বেরোয়। সেই লাল রঙের চশমা পরে সমস্ত কিছুই খুব বাজে দেখতে লাগে, অদ্ভুত দেখতে লাগে, কিন্তু তবুও তাকে এটাই পড়তে হয়। জিয়া ওই গ্রুপটা থেকে বেরিয়ে গেলেও সেই ডিরেক্টর বিভিন্ন খাবার নিয়ে সেই গ্রুপটা এখনো চালিয়ে যাচ্ছে, কারণ এটাই ওদের কাছে ইনকাম সোর্স। আর সেই গ্রুপের সঙ্গে এখনো যুক্ত রয়েছে চেন। অনেকক্ষণ লাল রঙের চশমা পরে থাকার জন্য চেনের চোখে ব্যথা হচ্ছিল, তাই ও চশমাটা একটু খুলে রাখে। কিন্তু হঠাৎ করে ও সামনে হলুদ রঙের জিনিস দেখতে পায়, কিন্তু তারপরেও ও চারিদিকে সেই মানুষগুলোকে হাঁস হয়ে যেতে দেখে না। চেন ওই মুহূর্তে অনেক অবাক হয়ে যায় যে এটা কি হচ্ছে ওর সঙ্গে, ও আর হাঁস দেখতে পাচ্ছে না কেন। কিন্তু এখানে তো জিয়া নেই, তাহলে ও হাঁস দেখতে পাচ্ছে না। এটা বুঝতে পেরে চেন নিজে অনেক অনেক অবাক হয়ে যায়। চেন ওখান থেকে ছুটতে বেরোনোর সময় হঠাৎ করে ওর মাথায় যন্ত্রণা শুরু হয়, আর কিছু সিন ওর চোখের সামনে ভেসে ওঠে। ওর মনে পড়ে যায় ওর গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়ে যাওয়ার কথা, কারেন্ট শক খাওয়ার কথা। বিগত কয়েক মাস ধরে ওর আগের গার্লফ্রেন্ডের কথা ওর মনেই ছিল না, ওই কারেন্ট শক খাওয়ার পর থেকেই। সেই সময় ও একটা ঘর থেকে শুনতে পায় জিয়ার কণ্ঠস্বর। সেই ঘরে ঢুকে দেখে ওখানে একটা ছেলে ওদের যে পুরনো ভিডিওগুলো রয়েছে সেগুলো এডিট করছে, নতুন করে আবার চ্যানেলে আপলোড করবে বলে। চেন ওই ঘরেই বসে পড়ে আর জিয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। ওই ছেলেটা তখন একটা চিপসের প্যাকেট দেয় খেতে চেনকে। চেন তখন ওটা খেতে খেতেই জিয়ার ভিডিওগুলো দেখতে থাকে, আর সেই চিপসের প্যাকেট থেকে গিফট হিসেবে একটা ছোট্ট হলুদ রঙের হাঁস খুঁজে পায় চেন। অবিকল সেই হাঁসগুলোর মতোই দেখতে, যে হাঁসগুলোকে ও দেখতে পায় মাঝে মাঝেই। এই হাঁসটা দেখে চেনের মনে পড়ে যায় এমনই একটা হাঁস ওর এক্স গার্লফ্রেন্ডকে উপহার দিয়েছিল, আর এই সিগারেট খাওয়ার জন্য তার এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে তার তুমুল ঝামেলা হচ্ছে। এই সমস্ত কিছু সেই সময় ওর এক এক করে মনে পড়ছিল, আর তখনই জানা যায় গল্পের আসল টুইস্ট। চেনের এক্স গার্লফ্রেন্ড অন্য কেউ নয়, সেটা জিয়া ছিল। যার সঙ্গে সিনেমার শুরুতেই ব্রেকআপ হয়েছিল চেনের, সেটা অন্য কেউ নয়, জিয়ার সঙ্গেই চেনের ব্রেকআপ হয়েছিল। আর এই সমস্ত কিছু সেই সময় চেনের মনে পড়ে যায়। আমরা চলে যাই ফ্ল্যাশব্যাকে, যে সময় চেন কলেজে পড়াশোনা করত। চেন ডংয়ের সঙ্গে প্ল্যান করেছিল আজকে রুফটপে ওরা দুজন মিলে বসে একসঙ্গে ড্রিঙ্ক করবে, আর সেই জন্যই চেন রুফটপে চলে আসে আর চারিদিকে ডংকে খুঁজে বেড়াচ্ছিল। তখনই চেন দেখতে পায় ছাদের কার্নিশের ওপর একটা মেয়ে মন খারাপ করে বসে রয়েছে, আর এটাই ছিল জিয়া। জিয়া তখন ওখানে বসে বসে অনেক ড্রিঙ্ক করছিল। চেন তখন জিয়ার কাছে আসে আর জিজ্ঞাসা করে জিয়ার কি হয়েছে, কিন্তু জিয়া নিজের পার্সোনাল ব্যাপারে অচেনা কারোর সঙ্গে কোনো কথা বলতেই ইচ্ছুক ছিল না। চেন তখন জিয়ার সঙ্গে কথা বলা শুরু করে, আর সেই গল্পটাই বলে যে গল্পটা শুটিং হয়েছিল ওদের, যেখানে অনেকগুলো পশু ছিল। সেই পশুগুলো কি কি করতো সেই সমস্ত গল্প চেন শোনাতে থাকে জিয়াকে, আর জিয়া সেই গল্পগুলো মন ভরে চেনের মুখ থেকে শুনতে থাকে। আর তারপর জিয়া যে সুসাইড করার ডিসিশনটা এখানে বসে নিয়েছিল সেটাও চেঞ্জ করে ফেলে। এর পরের দিন কলেজ ছুটি হয়ে যাওয়ায় যখন চেন ওর বন্ধুকে নিয়ে বেরোচ্ছিল, তখন ও দূরে তাকিয়ে দেখতে পায় জিয়া ওর অতগুলো লাগেজ নিয়ে হাঁটতেই পারছিল না। চেন তখন জিয়াকে হেল্প করে আর ওর গাড়িতেই তুলে নেয়। আর এইভাবেই ওদের দুজনের মধ্যে আস্তে আস্তে বন্ধুত্ব তৈরি হয়, আর সেই বন্ধুত্ব থেকে ভালোবাসা। সেদিন ছাদে গল্প করার সময় ওই চিপসের প্যাকেট থেকে ওরকমই একটা হলুদ হাঁস পেয়ে ওটা গিফট করেছিল ও জিয়াকে, আর জিয়া সেই হাঁসটা নিজের ফোনের সঙ্গে রিং বানিয়ে রেখে দিয়েছে, কারণ চেনের দেওয়া এটাই ছিল ওর কাছে প্রথম গিফট। তারপরে চেন আর জিয়া দুজন মিলে সিনেমা দেখতে গিয়েছিল। সেদিনও চেনের খুব মনে হচ্ছিল জিয়ার হাতটা ধরতে বা জিয়াকে কিস করতে, তাই সাহস করে ও জিয়াকে সেদিন প্রথমবারের মতো কিসটা করেই ফেলে। আর তারপর এটা নিয়ে দুজন মিলে অনেক হাসাহাসি করতে থাকে। আর এইভাবে ওদের দুজনের মধ্যে আস্তে আস্তে বন্ডিংটা অনেক বেড়ে যাচ্ছিল। কলেজে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেলে ওরা দুজনে একসঙ্গে থাকা শুরু করে। কিন্তু জিয়ার অনেক মন খারাপ ছিল, সে অনেক ইন্টারভিউ দিচ্ছিল কিন্তু কোনোটাতেই সিলেক্ট হতে পারছিল না। সেই জন্য চেন নিজেই জিয়াকে একটা পরামর্শ দেয় যে জিয়া যদি একটা কুকিং চ্যানেল তৈরি করে আর সেখানে খুব ফানিভাবে রান্না করে, আর সেই সব কিছুতেই চেন জিয়াকে সবসময় সাপোর্ট করতো। জিয়া যাতে প্রথমবার ক্যামেরার সামনে আসতে সাহস পায় সেই জন্য ওরা আগে একবার একটু ড্রিঙ্ক করে নেয়। আর এইভাবেই জিয়ার ভিডিওগুলো আস্তে আস্তে বেশ ভিউজ পেতেও শুরু করেছিল। জিয়া একটা স্পেশাল নিয়মে নুডলস বানাতো, যেটা খেতে খুব টেস্টি হতো, আর ওই নুডলসটা খেতে সব থেকে বেশি পছন্দ করতো চেন।
এইভাবে দিনগুলো ওদের দুজনের একসাথে খুব ভালোই কাটছিল, কিন্তু দিন দিন চেনের সিগারেট খাওয়া বেড়ে যাচ্ছিল। এমনই একদিন নতুন বেডশিটটা চেন অনেকটা বেশি পুড়িয়ে ফেললে ভীষণ রেগে যায় জিয়া। আর এইভাবে ওদের দুজনের মধ্যে প্রত্যেক দিন ঝামেলা বেড়েই যাচ্ছিল। জিয়া সিগারেট খেতে বারণ করলে চেন সেটা একদমই মানতে চায় না, শুনতেই চায় না। জিয়া আর চেনের মধ্যে যখন তুমুল ঝামেলা চলতো, জিয়াকে আরও বেশি করে রাগানোর জন্য ওর সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খেত চেন, যেটাতে জিয়া আরও বেশি বেশি করে রেগে যেত। আর এইভাবে ওদের দুজনের মধ্যে এমন একটা দূরত্ব সৃষ্টি হয় যে কেউ কারোর সঙ্গে কথাও বলে না। দুজনের মধ্যে ভালোবাসাটা কোথায় যেন মরে গেল। তারপরে একদম সিনেমার প্রথম সিনটা দেখানো হয়, সেই দোকানের সামনে জিয়া আর চেন দাঁড়িয়ে রয়েছে। সেদিন জিয়া চেনকে বলেছিল আমি ব্রেকআপ চাই। চেন বলেছিল আমি সিগারেট ছাড়তে পারবো না, কিন্তু তোমাকে ছেড়ে দিতে পারবো, যেটা শুনে জিয়া সেদিন অনেক অনেক কষ্ট পেয়েছিল। আর ওদের দুজনের মধ্যে সেদিন আবারও ভীষণ পরিমাণে ঝামেলা হয়েছিল। তাই জিয়া নিজে একটা সিগারেটের নতুন প্যাকেট কিনে দিয়ে সেটা চেনের হাতে তুলে দিয়ে ওখান থেকে কান্না করতে করতে চলে গেছিল। আর মন থেকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল যে ও চেনের সঙ্গে আর কখনো থাকবে না। জিয়া ওখান থেকে কান্না করতে করতে চলে গেলেও চেন সাথে সাথেই আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট ধরায়। রেগে গিয়ে চেন ব্রেকআপটা করে ফেললেও তারপর থেকে কিন্তু চেন জিয়াকে ছাড়া মোটেই ভালো ছিল না। সব সময় ও জিয়াকে মিস করতো। আর সেই জন্যই তো জিয়াকে ভুলে থাকার জন্য ও সেই সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছিল। এই সম্পর্কটা থেকে বেরিয়ে এসে জিয়া সেও ভীষণ ভীষণ কষ্ট পেয়েছিল, হয়তো চেনের থেকেও বেশি। আর এইভাবেই ওদের দুজনের মধ্যে ফাইনালি ব্রেকআপটা হয়ে গিয়েছিল। এরপর আবারও প্রেজেন্টের সিন দেখানো হয়, যেখানে ডংয়ের সঙ্গে দেখা করেছে জিয়া। ডং বলে আচ্ছা তোমরা দুজনে কি রিলেশনটা আবার ঠিক করে নিতে পারো না? জিয়া বলে যে আমাকে মনেই রাখেনি, আমি তার জীবনে গিয়ে কি করব। আসলে জিয়া তো জানে না যে এবারেও সমস্ত কিছু ভুলে গেলেও চেন শুধুমাত্র জিয়াকেই ভালোবেসেছে। জিয়া জানায় আজকে 11:30টার সময় ফ্লাইটে করে সে বিদেশে চলে যাবে। তবে তার আগে রাতে ও একটা মিট আপ রাখছে ফ্যান্সদের সঙ্গে শেষবারের জন্য দেখা করবে বলে। ডং বলে তুমি খুব ভালো থাকো, আমি চাই তুমি খুব ভালো একটা মানুষকে নিজের জীবনসঙ্গী হিসেবে পাও। জিয়া তখন থ্যাংক ইউ বলে আর তারপরে ওখান থেকে উঠে চলে যায়। ডং তখন বসে কান্না করছিল ওর বন্ধু চেনের জন্য, যে চেন তার ভালোবাসাটাকে কিভাবে হারিয়ে ফেললো শুধুমাত্র নিজের দোষে। অন্যদিকে সেই গ্রুপটা দেখা যায়, ওখানে একটা মেয়ে ছুটতে ছুটতে চলে আসে চেনের কাছে আর দেখায় যে আজকে একটা ফ্যান্স মিট আপ হতে চলেছে আর সেখানে জিয়া থাকবে। যে নিউজটা দেখার পরে চেন আর একটু অপেক্ষা না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে, কারণ এখন তো চেনেরও সমস্ত কিছু মনে পড়ে গেছে যে আসলে ওর এক্স গার্লফ্রেন্ড অন্য কেউ নয়, জিয়া ছিল। সে যেমন আগের জীবনে জিয়াকে খুব ভালোবেসেছিল, এবারও তো সে জিয়াকে ভালোবেসে ফেলেছে, কিন্তু নিজের মনের কথাটা বলতে পারেনি এখনো। কিন্তু এভাবে থেমে থাকলে হবে না, ওকে জিয়ার কাছে যেতেই হবে, জিয়ার সঙ্গে ওকে দেখা করতেই হবে। অন্যদিকে জিয়াকে দেখা যায় ও সেই ফ্যান্স মিটিংয়ে চলে এসেছে, সেখানে সমস্ত ফ্যানদের সঙ্গেও গল্প করছে, ছবি তুলছে। আর অন্যদিকে চেন পাগলের মতো জিয়ার কাছেই আসছিল। এরপর সেই ফ্যান্স মিটিংয়ের ওখানে চেন চলে আসে আর চারিদিকে জিয়াকে খুঁজতে থাকে। তখন ওই ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে ডং সেদিন এসে জিয়ার সঙ্গে দেখা করেছিল, আসলেও জিয়াকে সমস্তটা বলেছিল যাতে জিয়া চেনকে আবারও সুস্থ করে তুলতে পারে। আর জিয়া তারপর ডাক্তারের কাছে এসে পরামর্শ নিয়ে এই সমস্ত নাটক সাজিয়েছিল নতুন করে। এই জন্যই ডং ইচ্ছে করে চেনকে সেই কাজে পাঠিয়েছিল যেখানে জিয়ার সঙ্গে ওর আবারও দেখা হবে। জিয়া এতদিন ধরে যা যা করেছিল সেই সমস্ত কিছুই আবারও স্মৃতি ফিরিয়ে আনার জন্যই করেছিল, যাতে চেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। আর তাই তো সেদিন ওই পার্টির শেষে জিয়া আর নিজেকে আটকে রাখতে না পেরে চেনকে কিস করেছিল, কারণ সে জানে এরপর চেনের সঙ্গে তার আর কখনো দেখা হবে না। আজ সমস্ত কিছু বুঝতে পেরে চেনের নিজেকে খুব অপরাধী বলে মনে হচ্ছিল। সে নিজে সামান্য ভুলের জন্য নিজের ভালোবাসাটাকে দূরে সরিয়ে দিতেও দুবার ভাবেনি। এরপর চেন অবশেষে সেই স্টেজের ওখানে যখন আসে তখন ও দেখতে পায় ওখানে জিয়া আর নেই, কারণ জিয়া অলরেডি এখান থেকে বেরিয়ে গেছে। যেটা দেখে চেন খুব কষ্ট পায়। তবে চেন থেমে থাকে না, ওখানে যে হোস্ট ছিল তার মাইকটা কেড়ে নিয়ে চিৎকার করে করে জিয়াকে চারিদিকে ডাকতে থাকে। বলে জিয়া তুমি একবার ফিরে আসো, তোমার সঙ্গে আমার একটু কথা আছে, আমি তোমাকে এইভাবে হারিয়ে যেতে দেব না, আমি তোমাকে খুব ভালোবাসি। অন্যদিকে জিয়াকে দেখা যায় ও সেই সময় পার্কিং লট থেকে গাড়িটা বের করে ফিরছিল এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টের রাস্তায় যাওয়ার সময় ওই ফ্যান্স মিটআপের জায়গাটা পড়ে। ওখান দিয়ে যখন জিয়ার গাড়িটা যাচ্ছিল ও তখন মাইকে বলা চেনের সেই সমস্ত কথাগুলো শুনছিল। চেন সবার থেকে বাঁচার জন্য ওখানে যে টাওয়ার মতো ছিল সেটার ওপরে উঠে যায়, যাতে ও মাইকে ওই কথাগুলো চিৎকার করে বলতে পারে। চেন তখন সেই ছাদের ওপর দাঁড়িয়ে মোটিভেট করার জন্য যে গল্পটা শুনিয়েছিল সেই গল্পটা বলা শুরু করে। জিয়া তখন গাড়িতে বসে বসে সমস্ত কিছু শুনে প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে যায়।
একটা সময় হাত থেকে মাইকটা পড়ে গেলেও চেন থেমে থাকে না, সে গলার জোরে চিৎকার করে সেই গল্পটাই বলতে থাকে। সেই মুহূর্তেই ওখানে জিয়া চলে আসে আর চিৎকার করে ডাকে চেনকে। আর চেন যখন জিয়াকে দেখতে পায় যে জিয়া ফিরে এসেছে, সেটা দেখে চেন একেবারে অবাক হয়ে যায়। ওরা দুজনের দিকে তখন অবাক হয়ে তাকিয়েই থাকে। চেন তখন আবারও সেই গল্পটা বলা শুরু করে, কারণ গল্পটা যে এখনো শেষ হয়নি। জিয়া বুঝতে পেরেছে চেনের সমস্ত কিছু মনে পড়ে গেছে, জিয়ার সঙ্গে কাটানো সেই স্মৃতিগুলো সব মনে আছে। চেনের জীবন থেকে জিয়া হারিয়ে যায়নি। চেন বলে, তুমি জানো জিয়া, আমি আর সিগারেট খাই না। যেটা শোনা মাত্রই জিয়া তখন জাপটে জড়িয়ে ধরে চেনকে, আর দুজনকে জড়িয়ে ধরে তখন অনেক কান্না করতে থাকে। এই সিনটাই ছিল এই গল্পের সব থেকে অসাধারণ মুহূর্ত। আসলেই ভালোবাসা যে কী জিনিস সেটা এই গল্প থেকে আমরা খুব ভালো করে বুঝতে পারি। ভালোবাসা থাকলে দুটো মানুষ কাছাকাছি আসতে পারে, ভালোবাসার মধ্যে ঝগড়া অভিমান সমস্ত কিছু হবে, তবে ভালোবাসাটা যদি সত্যি হয় তাহলে কোনো কিছুই দুজনের মধ্যে বাধা হয়ে থাকবে না। আর এই গল্পটাই তা আজকে প্রমাণ করে দিল আরেকবার। আর এখানেই আজকের গল্পটা শেষ হয়ে যায়।